আপনি আমি এমন একটা দেশে বাস করি যে দেশে আজকে যদি আজরাইল এসে বলে যায় তোমরা রেডি থেকো, কালকে তোমাদের সবার জান কবজ করা হবে, তাহলে দেখতে পারবেন রাতারাতি কাপড়ের দাম এত বেড়ে যাবে যে গরিব মানুষের কাপড় ছাড়াই কবরে যেতে হবে। 2টা মিনিট ধৈর্য ধরে আমার কথাগুলো শুনুন। আমরা সেই দেশে বসবাস করি যে দেশে করোনা আসলে 5 টাকার মাস্ক 100 টাকা পর্যন্ত হয়ে যায়। আমরা সেই দেশে বসবাস করি যে দেশে পানি আসলে 500 টাকার নৌকা ভাড়া 50,000 টাকা পর্যন্ত হয়ে যায়। আমরা সেই দেশে বাস করি যে দেশে মসজিদের ফান্ডে থেকেও টাকা মেরে দেওয়া হয়। আমরা সেই দেশে বাস করি যে দেশে গোরস্থানের ফান্ডে থেকেও টাকা মেরে দেওয়া হয়। আমি এই কথাগুলো বানিয়ে বলছি না, সে অনেক বছর আগের কথা, তখন আমি ছোট। মসজিদ কমিটির সভাপতির সাথে আর গোরস্থান কমিটির সভাপতির সাথে ঝগড়া লাগছে। একজন আরেকজনকে বলতেছে আপনি মসজিদের ফান্ডে থেকে টাকা মেরে খেয়েছেন, আবার আরেকজন বলতেছে আপনি গোরস্থানের ফান্ডে থেকে টাকা মেরে খেয়েছেন। আমি এই কথাগুলো শুনে অবাক হয়েছিলাম, কারণ আমি সেই পর্যন্ত জানতাম গোরস্থান থেকে কোনো চোরচুরি করে না, মসজিদ থেকে কোনো চোরচুরি করে না। আমি সেদিন অনেক অবাক হয়েছিলাম। 7 বন্ধু মিলে পানি দেখতে গেল ঘুরতে, যাওয়ার পর মোটর সাইকেলটা তারা রাস্তার পাশে রেখে নৌকা দিয়ে গেল পানির মাঝখানে। সেখানে যাওয়ার পর একটা বন্ধুকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ফেলে দেওয়ার পর ওদিকে দেখতেছে তাদের মোটর সাইকেল পানিতে নিয়ে যাচ্ছে, প্রায় মানে যেখানে রেখে এসেছে সেখানে ভেঙে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়বে, মোটর সাইকেলও সেখানে পড়ে যাবে। এটা দেখে তারা তাদের বন্ধুকে উদ্ধার না করে চলে গেল মোটর সাইকেল উদ্ধার করতে। এদিকে তার বন্ধুটা আকুতি মিনতি করলো, হাত বাড়ালো, তবে কেউ শুনলো না। নৌকার মাঝিটা যখন নৌকা ঘুরিয়ে তাকে আনার জন্য যেতে চাইলো, তখন তারা তাকে যেতে দিল না। তারা বলল আগে আমাদের মোটর সাইকেল উদ্ধার কর, তারপরে সে তাকে নিয়ে যাক। তারপর তারা পারে গিয়ে মোটর সাইকেল চালিয়ে সবাই চলে গেল বন্ধুকে ফেলে। বন্ধুটা মারা গেল। 3 দিন পর তার লাশ উদ্ধার হয়েছে। একটা মানুষের থেকে মোটর সাইকেলের মূল্য অনেক বেশি, তাই না? তাই তো আমরা বাঙালি, আমাদের কাছে এমনটা হতে পারে।